দিনের পর দিন বাড়ছে তাপমাত্রা, বিশ্ব উষ্ণায়নে ব্যতিব্যস্ত জনজীবন, হারিয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য। উষ্ণায়নের হাত থেকে রক্ষা পায়নি জীবজন্তু থেকে পাখিদের কথা মাথায় রেখে উদ্যোগ গ্রহণ করল শিলিগুড়ির 12 স্টেপ ফাউন্ডেশন। Pamper, not just a hospital, but a mother. বর্তমানে প্রচুর পরিমাণে বৃক্ষচ্ছেদনে আশ্রয়হীন হয়ে পড়েছে পাখির দল। ভবঘুরের মতো বিভিন্ন জায়গায় ঘুরে কোনো ক্রমে বাসা বেঁধে আশ্রয় নিচ্ছে পাখিরা। সেই কারণে শিলিগুড়ি 12 স্টেপ ফাউন্ডেশন শহরের বিভিন্ন জায়গায় পাখির বাসা বাঁধার সিদ্ধান্ত গ্রহণ করে। এনজেপি পুলিশ স্টেশনেও মাটির হাড়ি দিয়ে পাখির বাসা বানিয়ে তা ঝুলিয়েছেন সংগঠনের সদস্যরা। পাখিরা বেঁচে থেকে পরিবেশের ভারসাম্য যাতে বজায় রাখতে পারে, এর জন্য পাখির বাসা লাগানোর উদ্যোগ নিয়েছে এই সংগঠন। আগামীতে অন্যান্য জায়গায় এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। আমরা একটা রিহ্যাবিলিটেশন সেন্টার চালাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে আমরা ভাবছি যে যেইভাবে গরম পড়ে এবং আমরা মানুষরা থাকতে পারি না, রাস্তায় বেরোতে পারি না আমরা, তো সেখানে একটা পাখির অবস্থা কি হতে পারে সেটা আমরা অনেক নিয়ে আলোচনা করছিলাম। মানে আমরা বিভিন্ন ধরনের আলোচনা, এটার কুকুরের কি অবস্থা হবে, পাখির কি অবস্থা হবে। তো আমরা হঠাৎ আমাদের মাথায় ঢুকলো যে এরকম যত জায়গা আছে যে আমরা যদি কিছু আর কি পাখির জন্য যদি কিছু করতে পারি, এবার পরিকল্পনা আছে কুকুরের জন্য যদি কিছু করতে পারি। তো সুতরাং এই ভেবে আমরা সত্যি করে কৃতজ্ঞ আছি এই এনজেপি থানার কাছে, যে এবং আমাদের যে আইসি স্যার আছেন উনি এত কোঅপারেট করলো, যে আমাদের একটা ইচ্ছা জাগলো যে আমরা যদি এখানে যদি কিছু যদি পাখির বাসা যদি লাগানো যায় আর কি। তো সেটা ভেবে আর কি আজকে আমরা উদ্যোগ নিয়ে এসেছি আর কি। জানি না কতটা সাকসেস হবো, এটা আমাদের প্রথম পদক্ষেপ। এরপর আমরা প্ল্যান করছি যে কুকুর নিয়েও আর আমরা কাজ করবো আর কি। তো সেই জায়গায় আর কি জানি না কত দূর এগোতে পারবো, কিন্তু আপনাদের সাহায্যের দরকার আছে আমাদের। যে কোথাও যদি এরকম কিছু দরকার পড়ে আমাদেরকে ইনফর্ম করতে পারেন, সেটা নিয়ে আমরা কাজ করার জন্য রাজি আছি। আমার সঙ্গে আমার টিম দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার প্রত্যেকটা টিম মেম্বারদেরকেও আমি ধন্যবাদ জানাই যে ওরাও অনেক কষ্ট করেছে এবং সারা দিন ধরে আর কি আমরা কষ্ট করে এগুলো বানিয়েছি, ওরা বানিয়েছে। তো আপনাদের সহযোগিতায় আমি এটাই মেসেজ দিতে চাই যে আমরা আমাদের জন্য বেঁচে থাকার থেকে যদি ওইখান থেকে একটু সময় যদি বার করে তাদের জন্য দেওয়া যায়, তাহলে হয়তো মানে আরো ভালো হবে আমাদের পরিবেশটা। সেই জায়গায় আমরা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম যে যখন আমরা ছোট ছিলাম আমরা গিয়ে গাছের তলায় বসতাম। সবাই বড়রা বলতো যে একটু গাছের তলায় গিয়ে বস, কারণ তার মধ্যে ছাওয়াও পাওয়া যাচ্ছে, হাওয়াও পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে আজকে যদি আমরা বেরোই এবং দেখি যে আমাদের দাঁড়াবার জায়গা নেই, এখনো পর্যন্ত গিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু গাছের তলায় গিয়ে বসছি আর কি, যেখানে একটু হাওয়া দিচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে গাছের একদমই পরিমাণ কমে গেছে, একদমই পরিমাণ করে গেছে। তো সেই জায়গাটা যদি আরো কেউ যদি উদ্যোগ নেয় যে এটা যদি বন্ধ করা যায় তাহলে আরো ভালো হবে, কারণ গাছের থেকে তো আমরা জীবন পাই আর কি। তো সেই জায়গাটা তাদের জায়গা নেই, এবং আপনি দেখবেন আজকালকার দিন অনেকে বাড়ির মধ্যে চালের মধ্যে তারা বাসা বাঁধতে শুরু, কারণ তাদের জায়গা নেই, তারা থাকবে কোথায়। তো সেই জায়গা থেকে আর কি আমাদের এই সবকিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম, মানে একটা গল্পের ছলে এটা আমাদের মানে ভেতরে মানে আইডিয়াটা এসছে আর কি, গল্পের ছলে আর কি। তো সেটা নিয়ে আজকে এতদূর পর্যন্ত পৌঁছে গেলাম। এবার দেখি আগে আরো কত কিছু করতে পারি আর কি।